আসসালামু আলাইকুম দর্শক, কুষ্টিয়াতে যে নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, যারা কুষ্টিয়ায় এই নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গেছে বঙ্গবন্ধুর, আসলে তারাই কি ভাস্কর্য ভেঙ্গেছে নাকি এটা সম্পূর্ণ সাজানো নাটক? আর ওরা যেদিকে যাচ্ছে সেদিকেই সিসিটিভি ফুটেজ যেন ঘোরানো হচ্ছে বা ক্যামেরা ঘোরানো হচ্ছে, এই বিষয়টা সবার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে যাদেরকে ভাস্কর্য ভাঙ্গার দায়ে গ্রেফতার করা হয়েছে, আসলে তারা ভাস্কর্য ভাঙ্গেনি এরকমটি মনে হচ্ছে। আজকে আমরা ক্লিয়ার হব দুইটা ভিডিও দেখে। দুইটা ভিডিওর মধ্যে যদি কোনো যুক্তি থাকে, কোনো লজিক থাকে, তাহলে আপনি যে দলের হোক না কেন আপনাকে এই বিষয়টা বিশ্বাস করতে হবে। তো আমরা প্রথমে গোলাম মাওলা রনি নামে একজন ভাই আছে, আপনারা অবশ্যই চেনেন, ইউটিউব চ্যানেল তার অনেক ভিডিও আপলোড করা আছে। তো এই গোলাম মাওলা রনি এই ভাস্কর্য নিয়ে কি বলেন আমরা একটু তার মুখ থেকে শুনে আসি। অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা গোলাম মাওলা রনির কথার মধ্যে কোনো যুক্তি এবং কোনো লজিক পান কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ওই যে ইট বালু পাথর দিয়ে শক্তিশালী যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেটির হাড়টি ভেঙে সেখানকার রড বের করে দেয়া এই সময়ের মধ্যে সম্ভব কিনা, এটি এখন আপনি প্রশ্ন করতে না পারলেও এই প্রশ্নটা অনাদিকাল। একটা জিনিস চিন্তা করেন যে যেখানে 30 লক্ষ টাকা খরচ করে অনেক উচ্চে মূর্তি তৈরি করা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা হয়েছে, এখন যেভাবে ভিডিও ফুটেজটা এসছে তাতে তারা উঠছে এবং নামছে একটা সার্টেন লিমিট সময় ছিল, ভেরি শর্ট টাইম, মেবি 1 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিট। তো এই সময়টার মধ্যে আপনি দেখুন যে ওই যে ইট বালু পাথর দিয়ে শক্তিশালী যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেটির হাড়টি ভেঙে সেখানকার রড বের করে দেয়া এই সময়ের মধ্যে সম্ভব কিনা, এটি এখন আপনি প্রশ্ন করতে না পারলেও এই প্রশ্নটা অনাদিকালে থেকে যাবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যখন কোনো একটা মানুষ অপরাধ করতে উঠে তখন তার মধ্যে একটা সোর্সের ভাব থাকে, সে এদিকে তাকাবে, ওদিক তাকাবে এবং তার হাত পা কাঁপতে থাকবে। আপনি যখন ওই ভিডিও ফুটেজে দেখেন, যারা ওই সিঁড়ি বেয়ে উঠছিল উপরে, তাদের পায়ের মধ্যে যে কনফিডেন্স ছিল এবং তারা যেভাবে ভাবনাহীন ভাবে উপরে উঠছিল, সেটা নিয়ে আপনি এখন প্রশ্ন না করলেও অনাগত দিনে এই প্রশ্নগুলো থেকে যাবে। এরপরে আপনি চিন্তা করুন যে যারা গেছে ওখানে মূর্তি ভাঙার জন্য, আপনি কুষ্টিয়াতে এই মুহূর্তে অনেক শীত, গভীর রাত 2টার সময় ওই অঞ্চলগুলোতে এখন অনেক শীত। ঠিক সেই জায়গাতে একেবারে হালকা পাজামা পরে, পাঞ্জাবি পরে, তার উপরে একবার হাফ মুজিব কোট পরে এই দুইজন যাকে বলে কিশোর, একজন 16 বয়স বা 14 বছর বয়স, তারা ওখানে অত রাতে গেছে, যেভাবে ছবির সঙ্গে আপনি মিলাতে গেলে ইউ মাইট হ্যাভ সাম কোশ্চেন, এবং সেই কোশ্চেনগুলো যারা তদন্ত করছে এবং যারা এটা নিয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দিতে হবে বা সমীকরণ সৃষ্টি করতে হবে। আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে কি হচ্ছে যে এটার ফলাফল ভালো হবে না, এটা একটা ধামাচাপার মতো ঘটনা হয়ে যাবে আর কি। আমাদের সমাজে ধরেন আমরা অনেক কিছু দেখেছি, এই যে ধর্ষণ মামলার আসামি মজনুর ধরা পড়লো, মজনুর জেলে চলে গেল, আমরা কেউ একটু শব্দ করিনি, সবাই মেনে নিয়েছি, কিন্তু আপনার মন এই জায়গাটাতে কি বলছে, আস্ক ইউর মাইন্ড। তো এইরকম অনেক কিছু আমাদের সমাজে ঘটে, যেগুলো আমরা এখন প্রশ্ন করতে পারি না, কিন্তু বহু বছর পরে এই প্রশ্নগুলো যখন উত্থাপিত হয় তখন এগুলো সমস্যার সৃষ্টি করে। তো কাজে এখন এটা যে টোটাল বিষয়টা, বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়াতে ভাঙা, তার সঙ্গে কিশোর কিশোরীদের নাম জড়ানো বা কিশোর কিশোরীর নাম চলে আসা, তাদেরকে গ্রেপ্তার করা, আবার নেপথ্যে 2জন মাদ্রাসা শিক্ষক, এবং তারা বলেছে যে তারা এই যে ভাঙার যে ইন্সপিরেশন, এটা তারা পেয়েছে মামুনুল হকের বক্তব্য থেকে এবং ফাইজুল হকের বক্তব্য থেকে। তো এই জিনিসগুলো, হ্যাঁ, ফয়জুল করিমের বক্তব্য থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে কি, যারা এই জিনিসগুলো বলছে, প্রচার করছে, তারা হয়তো তাদের ক্ষমতা আছে, মিডিয়া আছে, মাইক আছে, শক্তি আছে, তারা বলে যাচ্ছে। কিন্তু এইগুলো যখন আমার কানে লাগছে, আমার কান কি বলছে, আমার হৃদয় কি বলছে, এই বিষয়গুলো যদি তারা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করতেন, তাহলে জিনিসটা আরো ভালো হতো, সর্বাঙ্গীন সুন্দর হতো। এটাই আমার বক্তব্য। না, এখানে শোনেন, এখানে মূল ব্যাপার হলো যে যারা যে সাংবাদিকরা প্রশ্ন করেছে আর যারা উত্তর দিয়েছেন এবং যারা দৃশ্য দেখেছেন, আমি যদি তাদের মতো হতাম তাহলে তো আমার প্রশ্ন করার সুযোগ ছিল না। আমি যে প্রশ্নগুলো করেছি, এই প্রশ্ন আপনার যারা দর্শক রয়েছেন, আমার এই অনুষ্ঠান যারা দেখবেন, তাদের কাছে আমারও প্রশ্ন। এখন সেখানে যদি আই মাইট বি রং, আমার রং হতে পারে, তাহলে তো আমার প্রশ্ন করা কোনো অপরাধ নয়।
আমি প্রশ্ন করেছি। আমার যদি প্রশ্ন বেকুবের মতো হয়ে যায় যে না মিস্টার রনি সে এতকাল টক শো করে ইউটিউবে বক্তব্য দিতে দিতে এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, সে এখন সবকিছু উল্টা পুল্টা দেখে, উল্টা পুল্টা শুনে আর উল্টা পুল্টা কথাবার্তা বলে, এই লোকটা একটা অর্ধোন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছে। সো ইট মে বি, আমি সেটা মেনে নেব, কিন্তু আমার প্রশ্নটা, আমি যে জিনিসটা দেখলাম, যে জিনিসটা বললাম এবং সেটা দিয়ে আমি যে প্রশ্ন করতে পেরেছি, আমি মনে করি মানুষ হিসেবে আমি যে বেঁচে আছি এটাই তার প্রমাণ যে আই কুড স্টিল আস্ক কোশ্চেন, আমি প্রশ্ন করতে পারি, আমার মনের মধ্যে প্রশ্ন আসে। কিন্তু নির্বিবাদে নির্দ্বিধায় প্রত্যেকটা দৃশ্য একেবারে মাথা নুয়ে মেনে নেওয়া, সেটা আবার আর এক ধরনের জিনিস। সেটা আমার এখন ওই পর্যায়ে আমি এখনো যেতে পারিনি, হয়তো আগামী দিনগুলো যেতে পারবো না, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কখনো ওই অবস্থা আমাকে না। দর্শক, গোলাম মাওলা রনির মুখ থেকে আপনার এই কথাটি শুনেছেন। গোলাম মাওলা রনি ভাই কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়েছেন। তো যাই হোক, আপনারা কমেন্টে লিখবেন ওনার যে কথাগুলো আসলে এটা যুক্তিসঙ্গত কিনা। দর্শক, আমরা আরেকটা ভিডিও দেখব, যে ভিডিওটি আমাদের তাওহিদ ভাই, তাওহিদ টিভি যে অ্যাডমিন রয়েছে, তাওহিদ ভাইয়ের কাছে এই ভিডিওটা মেসেজ করে পাঠিয়েছেন। আসলে যিনি ভিডিওটা মানে শ্যুট করেছে, আসলে তিনি খুব প্রতিভাবান ব্যক্তি, আর তিনি যুক্তিসঙ্গত কিছু লজিক তুলে ধরেছে। আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। কি করলো এটা? ওরে আমি কি কইছিলাম আর ও কি করলো? মাথাটাই গরম করে দিল। আমার ফোন ধরে না। Shit. কিরে, ফোন ধরস নাকি তুই? তোরে দু তিনটা ফোন দিলাম, দু তিনটা ফোন দেওয়ার পরে আবার ফোনটা ধরলি। তুই জানোস আমার মাথাটা কতটুকু গরম আছে? আরে চেতাম না তো কি করতাম? তোরে কি কইছিলাম আর তুই কি করছস? তোরে আমি 20,000 টাকা তোর আত গণ্যা দিয়া, এরপরে তোরে বুঝাইয়া দিলাম তুই কাজটা এমনি করবি, একটা সিসি ক্যামেরা ফুটেজ বানাবি সুন্দর করে এডিটিং করে। আর তুই এই সিসি ক্যামেরা ফুটেজটা কেমনে বানাইলি আর কেমনে তুই সিসি ক্যামেরা ফুটেজটা ভাইরাল করলি? এটা কোনো সিসি ক্যামেরা ফুটেজ হয়েছে? তোর আমি 20,000 টাকা দিচ্ছি, তুই দুইটা আবাল ধরে আনছস। যে দুইটা আবালকে ধরে আনছস এই ভাস্কর্যটা ভাঙার জন্য, সেই দুইটা আবাল একটু বুঝাইতে পারলি না? যখন ওই দুইটা আবাল আইতাছে, তোরে দেখলাম আবার তোর ক্যামেরাটা ওই রাস্তার মাঝে ধরলি, ওই দুইটা মোল্লার উপরে ধরলি। এই মোল্লাগুলো যাইতেছিল, ওদের হাতে কোনো হাতুড়ি ছিল না, একটা শাবল ছিল, একটা কোনো টাকার দরকার ছিল না? ওরা আইতেছে ভাস্কর্য ভাঙার জন্য, আর ওদের হাতে তুই একটা হাতুড়িও দিলে না, কিচ্ছু দিলে না। দেশের মানুষ তো বুখারি। পরে আবার দেখলাম তোর এই ক্যামেরাটা রাস্তা থেকে তুইলে নিয়া আবার ওই ভাস্কর্যের উপরে ধরলি। যখন এই আবাল দুইটা উঠতেছে উপরে, সিঁড়ি পায়ে যখন উপরে উঠতেছে, তখন তোর ক্যামেরাটা দেখলাম ওখানে ধরলি। আচ্ছা, ওখানে দোষ ভালো কথা, তুই এখানে সীমাবদ্ধ রাখ। আবার এনে করলে আরেক কাহিনী, ওরা যায় সেটা উপরে উঠে 1 মিনিটের ভিতরে কেমনি হাত ভাঙলো। আবার দেখলাম মুখের বিভিন্ন জায়গার মধ্যে কত চিহ্ন, এগুলো কেমনি করলো 1 মিনিটের ভিতরে? এগুলো করা যায় হাতে? ওদের হাতে কোনো শাবল ছিল না, কোনো হাতুড়ি ছিল? কিছুই তো ছিল না। ওরা হাতে কেমনে এই মূর্তিটার হাত ভাঙলো? এবং অত বুঝাইস না তুই, আমি সব বুঝি, সব বুঝি। পরে আমি টাকা দিয়েছিলাম কে লেগে? তুই 20,000 টাকা মানবি না? তুই বলতে আমার আমি 50,000 টাকা দিতাম। তুই যে কাজটা করছিস, এই কাজটা কোনো ঠিক কাজ করছস? তুই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা তো তুই প্রকাশ করে দিলি। আমরা যে পরিকল্পনাটা করছিলাম যে এই দেশের হুজুরগুলোর একটা সাইজ করে দিই, তুই এই পরিকল্পনাটা তুই কি করলি? এটা তুই উল্টা আমাদেরকে আরো বাস দিয়ে দিলি। তুই বেশি কথা কইস না, তুই চুপ থাক, এত বেশি কথা কইস না। আমি তোর কথা শুনতেছি, তোর কথা পরে শুনতেছি, তুই আমার কথা শোনাবি। তুই আমার কথা শোনা, আমার মেজাজটা বহুত গরম আছে। পরে দেখলাম আবার এই দুইটা আবাল যখন এই 1 মিনিটের ভিতরে এই ভাস্কর্য ভাঙিয়া নামিয়া যখন চলে যায়, তখন আবার ওই রাস্তার মধ্যে তোর ক্যামেরাটা ধরলি। সিসি ক্যামেরা রাখতে 2টার সময়, একবার ভাস্কর্যের মধ্যে, একবার রাস্তার মধ্যে এমনি ঘুরে। এটা দেশের মানুষের তুই বুঝাস? দেশের মানুষ এত বোকা? তুই যে কাজটা করছিস এর থেকে ভালো করে তো আমি কাজ করতে পারতাম। তুই আমারে কইতি, না পারলে আমারে কইতি, আর না হলে তুই তোর টাকা প্রয়োজন হলে আরো 50,000 টাকা বেশি নিতে। তুই এই কাজটা কি করলি? আমাদের যে স্বপ্নটা ছিল এই দেশের হুজুরগুলোর একটা সাইজ করে দিই, সেই স্বপ্নটাই তুই হারাইলি এবং আমাদের মান সম্মানটা খাইলি, আমাদের দলের মান সম্মানটা খাইলি। এবার তোর কথা বাদ দিক,
কি দামা চাপা দিব? এটা কি দামা চাপা দিব? আর এই বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো আমাদের পক্ষেই বানাইবো, পক্ষে বানাইলে কি এই এত বড় একটা মিথ্যা বানোয়াট এটা কেমনে কেমনে দামা চাপা দিব? এটা দেশের মানুষ কি এত বোকা নাকি? সাগলামি করস বেটা, এটা কোনো কাজ করলে এটা দেশের টিভি চ্যানেলগুলো তো আমাদের পক্ষেই থাকবো, এটা কোনো সমস্যা না। এটা তুই রাখ ভাই, তুই ফোনটা রাখ, তুই এখন ফোনটা রাখ, আমার মাথাটা বহুত গরম আছে, আমি আজকে একটা কিছু করে বলতে পারি, তুই রাখ। দর্শক শ্রোতা, আপনারা নিজেরাই ডিসিশন নেবেন এই বিষয়টা সম্পূর্ণ সাধারণ নাটক কিনা বাস্তবিকভাবে যারা ভেঙেছে তারাই দোষী। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন। আবারও কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।